ঠিক আছে, তাহলে আজকে আমি শুরু করি। আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে, আমরা গত ক্লাসে শেষ করছি হচ্ছে ইনস্ট্রাকশন টু ফেসবুক পেজ অ্যান্ড কন্টেন্ট। আমরা এই বিষয়গুলো গত ক্লাসে শেষ করছি। সো যারা দেখেন নাই তারা ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন, আর আমাদের গ্রুপে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন এইগুলার। সো আমরা আজকে এইগুলো নিয়ে আর কথা বলবো না, আমরা আজকে ডিরেক্টলি চলে যাব বিজনেস ম্যানেজারে। সো বিজনেস ম্যানেজারটা কি? বিজনেস ম্যানেজার হচ্ছে আমাদের একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা সমস্ত কাজকর্ম করে থাকি। সো তার আগে যদি আমাদের পেজে একটু যাই, আমাদের পেজটার নাম যেন কি ছিল, আমি একটু আমাদের পেজে যাই। আমাদের পেজটার নাম ছিল সম্ভবত, কেউ একটু মনে করে দিতে পারবেন আমাদের পেজটার নাম যেন কি ছিল, আমরা যে পেজটা ক্রিয়েট করছিলাম? হ্যাঁ, শিওর শিওর, শপিং হেল্প বিডি। ঠিক আছে, আমাদের পেজটা হচ্ছে এটা। আর বিজনেস সেন্টারে চলে গেছি অলরেডি। সো আমরা একটু ব্যাগে যাই। সো এটা হচ্ছে আমাদের পেজ, আমরা একটা পোস্ট করছি অলরেডি। সো এটা হচ্ছে আমাদের একটা পোস্ট, আমরা গত ক্লাসে যেটা ক্রস পোস্টিং করছিলাম। সো ক্রস পোস্টিং এর জন্য আমাদের এই পোস্টটা এখানে শো করতেছে। সো বিজনেস ম্যানেজারটা কি? আমরা যে বুস্ট বুস্ট বলি, বুস্ট কিন্তু এই যে এখান থেকে সিম্পলি বুস্ট করা যায়। সো বুস্ট অপশনটা কাদের জন্য? যারা বিজনেস ম্যানেজার বোঝে না, বিজনেস সেটিং বোঝে না, বিজনেস প্ল্যাটফর্ম বোঝে না, অ্যাকচুয়ালি তাদের জন্য হচ্ছে এই বুস্ট অপশনটা। যে সিম্পলি ফেসবুক এগুলো আপনাদেরকে অপশন দিয়ে দিচ্ছে যে এখান থেকে 2 ক্লিকের মাধ্যমে আপনারা অ্যাডগুলো রান করতে পারবেন। সো এটা হচ্ছে বুস্ট। আমি একটু বুস্ট নিয়ে একটু ডিটেলসে কথা বলি, কারণ আপনারা যখন বাংলাদেশের জন্য করবেন, মানে আপনারা একটা ধরেন যে একটা এজেন্ট আছে। সো আপনি যখন একটা এজেন্ট করতে যাবেন, সো ধরেন যে আপনি ফেসবুকের অ্যাড রান নিয়ে একটা এজেন্ট করতে যাচ্ছেন। সো আপনার একটা কোম্পানি আছে, আপনি নিজের জন্য করবেন না তো অবশ্যই, কারণ নিজের জন্য যেগুলো করবেন না। সো বাংলাদেশের যেগুলো ক্লায়েন্ট আছে ওরা কিন্তু বোঝে না, ওরা কিন্তু বলে আমারটা বুস্ট করে দেন। সো ওদের কিন্তু বিজনেস ওয়েবসাইটও থাকে না, কারণ যারা ছোটোখাটো ব্যবসায়ী তাদের কিন্তু ওয়েবসাইট থাকে না। যারা বড় বিজনেসম্যান তাদের ওয়েবসাইট থাকবে, তাদের এমপ্লয়ি থাকবে, তাদের বিজনেস ম্যানেজমেন্ট থাকবে। সো আপনাদের যখন বাংলাদেশের জন্য কাজ করবেন, সো এই বুস্ট অপশনটা আপনাকে সবসময় ইউজ করতে হবে, কারণ বাংলাদেশে যারা আছে তারা ওই রকমভাবে বোঝে না। আর ওদের যখন পোস্টগুলো আপনি বিজনেস ম্যানেজার থেকে রান করে দিবেন, সো রেজাল্টটা তখন আলটিমেটলি বিজনেস ম্যানেজারে শো করবে, পেজে শো করবে না। মানে পেজে শো বলতে বলতে এখানে রিচ শো করবে, এঙ্গেজমেন্ট শো করবে, আর অন্য অন্য যেগুলো ক্লিক ইমপ্রেশন আছে সেগুলো শো করবে না। সো আপনার বিজনেস ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে না যে আমার পোস্টটা কি রিচ হয়েছে না হয়নি। সো এই জন্য এখান থেকে মানে বুস্ট করতে হবে। সো এইখান থেকে আমরা কোনো সময় বুস্ট করবো না, শুধুমাত্র আমাদের দরকার ছাড়া। দরকার বলতে বাংলাদেশি যারা আমরা দু একজন বিজনেস করি, তারা যখন আপনাদেরকে বলবে যে আমাকে একটা অ্যাড রান করে দাও, বুস্ট করে দাও, তখন আপনি এই অপশনটা ইউজ করবেন। সো এই অপশনটা ইউজ করার, আপনি ধরেন যে ফেসবুক আপনাকে অনেক সময় নোটিফিকেশন দিয়ে দিবে, এখানে নোটিফিকেশন দিয়ে দেবে যে আপনি একটা পোস্ট করার পর একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে 500 টাকায় 5,000 জনকে টার্গেট করুন, অথবা 5,000 রিচ করুন, অথবা আপনাকে এখানে নিচে বাংলাতে লিখে দিবে। এটা কিন্তু নতুন আপডেট যে আপনাকে এখানে বাংলাতে নিচে লিখে দিচ্ছে যে তুমি এটা বুস্ট করো, তোমাকে আমরা এত রেজাল্ট দিব। সো তখন কিন্তু আলটিমেটলি অনেক পাবলিক আছে যারা এই অপশনটা ইউজ করে। সো আমরা অপশনটার ইউজটা একটু দেখে আসি। সো এটা এটা যেহেতু ভিডিও অডিও, আর সরি ভিডিও ফটো এগুলো কোনো ভেরি করে না, আমি আশা করি বোঝাতে পারছি। সো আমি একটা পোস্ট একটু করে দেখাই, আমি একটু ফটো দিয়েই করে দেখাই সিম্পলি। সো ওইটা আমরা করব, আমরা ভিডিওতে এখন একটু যাব না। সো আমি একটু প্রোডাক্ট নিচ্ছি। প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে। সো এই প্রোডাক্টটাই ধরে একটা টি শার্ট। সো টি শার্টের একটা ডেসক্রিপশন নিয়ে আসি আমি একটু আমার অন্য একটা পেজ থেকে। সো আমরা এটা একটু পোস্ট করব। সো আমার অন্য একটা পেজে চলে যাচ্ছি, এখান থেকে আমি একটা কন্টেন্ট নিব, কন্টেন্টটা নিয়ে আমি ওইখানে সিম্পলি পোস্ট করবো। সো আপনারা কপি করবেন না, আমি এখনও শুধুমাত্র দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে বলতেছি। এই যে টি শার্টের আমার একটা আছে, আমি এই টি শার্টের এই কন্টেন্টটা আমি একটু নিয়ে নিলাম। সো আমি টি শার্টের কন্টেন্টটা এখানে আমি একটু দিয়ে দিলাম। সো এখানে আরও কিছু কারেকশন করতে হবে, যেখানে আমার হ্যাপি জোন বিডি আছে, সো এখানে আমার শপিং হেল্প বিডি করতে হবে। সো আমি একটু এডিট করে নিচ্ছি। শপিং হেল্প বিডি থেকে হোম, আবার একটু দেখে নিই এইখানে এইখানে। সো আমি একটা দিয়ে দিলাম, পোস্ট করবো। এই পোস্টটা আমরা একটু সিম্পলি একটু বুস্ট করার চেষ্টা করব।
সো এটা করার জন্য এখানে আমরা কিন্তু সিম্পলি পোস্ট করে দিতে পারি। সো আমরা এখানে আর একটু কিছু কাজ করবো। দেখতে পাচ্ছেন এখানে আপনার হোয়াটসঅ্যাপের যে একটা আইকন আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন, মেসেঞ্জার নাম্বার দিতে পারবেন। সো থ্রি ডটে ক্লিক করে আপনারা মাল্টিপল অপশনগুলো পেয়ে যাবেন। কল ডিরেক্টলি আপনাকে কল দিতে পারবে, চেক ইন করতে পারবে। সো এইগুলো চেক ইন বলতে কী বোঝাচ্ছে? চেক ইন বলতে হচ্ছে আপনার লোকেশন দিতে পারবেন, যে এই লোকেশন এটা দেখে এসে কিনে নিতে পারবা। সো আমরা এখান থেকে সিম্পলি আমরা মেসেঞ্জারটা সিলেক্ট করব। যখন মেসেঞ্জার অপশনটা সিলেক্ট করবো, মেসেজ অপশনটা, তখন দেখতে পাচ্ছেন আলটিমেটলি নিচে একটা শো করতেছে। সো আপনার যখন এটা আমরা কী জন্য করবো? সো আপনার যখন অনেক প্রোডাক্ট থাকে, সাপোজ ধরেন আপনার একসাথে অনেক প্রোডাক্টের অ্যাড রান করতে চাচ্ছেন, আপনার একটা বড় বিজনেস, আপনার এই অপশনটাতে অ্যাড রান করতে চাচ্ছেন, এই বিষয়টা জেনে রাখেন, রান করতে চাচ্ছেন। সো আপনার একসাথে ধরেন যে 10টা প্রোডাক্টের অ্যাড রান করবে। সো আপনাকে যখন একটা বায়ার ক্লায়েন্ট মেসেজ দেবে যে আমার এই প্রোডাক্টটা লাগবে, সো তখন যখন আপনার এটা এখানে মেসেজ অপশন থাকবে না, আপনাকে যখন ডিরেক্টলি পেজ থেকে মেসেজ করবে, সো তখন আপনি বুঝতে পারবেন না যে ক্লায়েন্টটা আসলে কোন প্রোডাক্টটা আমার চয়েস করছে। সো এটা এইখান থেকে যদি মেসেজ করে, সো এই মেসেজটার সাথে আপনার ক্লায়েন্টের মেসেজের সাথে এই 7টা ছবি সহ আপনার ইনবক্স হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোন শার্টটা পছন্দ করছে। সো তখন কিন্তু আমাদের বিষয়টা আরও সহজ হয়ে যায়, যে তখন কিন্তু আমরা বলতে পারি তাদেরকে, আরও অনেক শার্ট দেখায় বলতে পারি যে আপনি এই টি শার্টগুলো পছন্দ করতে পারেন, এই টি শার্টের দাম এরকম। সো আশা করি বুঝতে পারছি এই মেসেঞ্জার অপশনটা। সো তারপরে সিম্পলি পোস্ট করে দেন। এখান থেকে আপনি যে বুস্ট পোস্টের অপশন পেয়ে যান। সো আমি এখান থেকে দেখাচ্ছি। অনেকেই জয়েন করতেছে এখনো। সো আমি এইখান থেকে দেখাচ্ছি। এখান থেকে এই দেখেন, এখানে নিচে আপনি কিন্তু বুস্ট পোস্টের অপশন পেয়ে গেছেন, যে বুস্ট পোস্ট। এখান থেকে আপনি বুস্ট পোস্টে সিম্পলি ক্লিক করে বুস্ট করতে পারবেন। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কিন্তু বুস্ট পোস্ট না, আমাদের কিন্তু বিজনেস ম্যানেজার থেকে সব কিছু রান করা, আমরা সব কিছু প্রফেশনালি করবো। সো আমাদের এটা জানা উচিত, আমরা যেহেতু বিজনেস ম্যানেজার, ফেসবুক সম্পর্কে A to Z জানবো, সো আমাদের এই বিষয়টাও জানা উচিত। সো দেখেন এখানে কিন্তু আমার পোস্টটা অনেক সুন্দর করে শো করতেছে। সো এটা কিন্তু একটা সুন্দর কন্টেন্ট। সো এরকম করে কন্টেন্ট চেষ্টা করবেন। সো বাংলাদেশের ক্ষেত্রে সবসময় আপনারা দুই একটা ইংলিশ লেখার চেষ্টা করবেন না, সবগুলো আপনারা বাংলাতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাংলাতে অনেক রিচ হয়। কারণ বাংলাদেশি মানুষ অনেক সময় কিন্তু আমরা ইংলিশ, আমরা ডিসক্রিপশন, প্যারাগ্রাফ, ওয়ার্ড এগুলো দেখলে কিন্তু আমরা সময় পোস্টগুলো এড়িয়ে চলি। এটা কিন্তু অনেক সময় আমার ক্ষেত্রেও হয়, যে একটা ডিসক্রিপশন আসে ইংলিশে, অনেক সুন্দর পোস্ট ডিজাইনটা দেখতেছি, বাট ওইটা ডিসক্রিপশনটা হচ্ছে ইংলিশে। সো আমি ওটা পড়ি না, আমি ওইটা অ্যাভয়েড করে চলে যাই। সো সবসময় চেষ্টা করবেন যে আপনারা যখন বাংলাদেশে বসে বিজনেস করবেন, সো এখানে কিন্তু অনেকেই বিজনেস করার জন্য অনেকেই চেষ্টা করতেছেন। সো যারা বিজনেসের উদ্দেশ্য করতেছেন, সবসময় আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনটা এরকম করে বাংলায় লেখার চেষ্টা করবেন, পয়েন্ট টু পয়েন্ট আউট করার চেষ্টা করবেন, আর অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন না যে আপনি অনেক বড় দিলেন। সো অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন না, শর্টের মধ্যে অনেক একটা লাক্সারি স্টাইলের ডেসক্রিপশন লেখার চেষ্টা করবেন। সো আশা করি বুঝাতে পারছি। সো এখান থেকে আমরা একটু বুস্ট করে দেখি বুস্ট পোস্টটা ক্লিক করলে কী কী অপশন আছে। সো এখান থেকে যখন আমি বুস্ট পোস্ট করতেছি, এখানে দেখেন এখানে গোল, আমাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু আমরা বিজনেস ম্যানেজারও গোলটা পেয়ে যাই। সো এখানেও গোল দিচ্ছে আপনাকে, যে গোলটা কি হতে পারে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সো এখানে অটোমেটিক গেট মোর এঙ্গেজমেন্ট, গেট মোর মেসেজ, গেট মোর ভিজিটর ওয়েবসাইট। সো এখান থেকে দিতে পারবেন। আমি সাপোজ দিলাম এটা আমার একটা মেসেজ, আমার ক্যাম্পেইন হোক। সো এখান থেকে আমি এটা দিলাম। এটা দেওয়ার পর এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে অ্যাভেলেবেল, এটা অনেক মানে অ্যাভেলেবেল না বলতে, এটা আপনার কিছু ক্যাটাগরির উপর ভ্যারি করে। যেমন আপনার এখানে ধরেন আপনি ইলেকট্রনিক্স না, আপনি রিয়েল এস্টেট অথবা আপনি রাজনীতি এরকম কিছু একটা নিয়ে যদি রান করতে চান, সবে এই স্পেশাল ক্যাটাগরি রান করতে হবে। মাস্ট বি যখন আপনি রিয়েল এস্টেটের বিজনেসের অ্যাড রান করতে যাবেন, তখন আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। যদি লেয়ার অপশনটা এনাবল না করে সিলেক্ট না করেন, তাহলে কিন্তু হবে না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে। আমি যখন এখানে মেসেজ অপশনটা সিলেক্ট করছি, এখানে আপনাকে আরো মাল্টিপল অপশন দিচ্ছে, যে মেসেজ অপশন একটা, হোয়াটসঅ্যাপ একটা। সো আপনি আপনার ক্লায়েন্ট আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে, আর একটা হচ্ছে মেসেজ অপশনে কথা বলতে পারবে। সো আমি এখানে সিম্পলি মেসেজটাই সিলেক্ট করলাম। মেসেজটা সিলেক্ট করে আসে অটোমেটিকলি। সো এখান থেকে ওয়েলকাম মেসেজ, এখানে আপনি ওয়েলকাম মেসেজটা একটু এডিট করতে পারবেন। সো এটা একটু দেখে নেবেন আপনারা। অডিয়েন্স, এখানে অডিয়েন্সের ক্ষেত্রে আপনি অডিয়েন্সও সিলেক্ট করতে পারবেন, এখান থেকে টার্গেটিং করতে পারবেন আপনি, এখান থেকে ভালো টার্গেটিং, ডিটেলস টার্গেটিং করতে পারবেন। সো বিজনেস ম্যানেজারের মতো অত একটা টার্গেটিং করতে পারবেন। সো এখান থেকে লোকেশন এজ এগুলো আপনি ভ্যারি করে করতে পারবেন। এখানে ম্যান সিলেক্ট করতে পারবেন। সো এইগুলো সিম্পলি কোনো বিষয়। এখান থেকে আপনি ডিটেলস টার্গেটিংও করতে পারবেন। এখানে ব্রাউজার অপশন, অনেক ব্রাউজার অপশন পেয়ে যাবেন। সো এগুলো একটু ক্লিক করে দেখে নেবেন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই অপশনটার জন্য কাজ করতেছি না, সো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটা দেখাচ্ছি। সো এখান থেকে আপনারা দিয়ে দিলেন, দেওয়ার পরে এখান থেকে ডিউরেশন অ্যান্ড বাজেট অপটিমাইজেশন এখান থেকে করতে পারবেন। সো এখান থেকে ধরেন যে আমি বাজেটটা দিলাম আমার 3 দিনের নিচে, হয়তো 4 দিন। 4 দিন এটা কি বলতেছে এখানে,
ads that run for the last 4 days tend to get a better result. সো এটা আপনাকে ফেসবুক একটা আলটিমেটলি বলে দিচ্ছে যে তুমি 4 দিনের উপরে রান করো, তুমি একটা ভালো রেজাল্ট পাবা। সো আমি আপনাদের কিন্তু আগেই বলেছি যে আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম একটা কথা যে আপনারা সবসময় একটু বেশি দিনের চেষ্টা করবেন, কম বাজেট হোক। সাপোজ আপনার বাজেট $5, সো আপনার 3 দিন না, আপনার 4 দিন, 3 দিন অ্যাড রান করেন। আপনার বাজেট ধরেন $60, আপনি 5 দিনে অ্যাড রান করেন। সো ভালো রেজাল্ট পাবেন কী জন্য? কারণ একটা ফেসবুকের কাছে অপটিমাইজ হতে সময় লাগে। সো একদিন অপটিমাইজ হতে সময় লাগে, পরের দিন তাদের কাছে পাঠায়। সো তারপরের থেকে একটা ভালোভাবে রিচ হওয়া শুরু করে। সো সবসময় এখানে 4-5 দিন দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আলটিমেটলি 5 দিন দিলাম। সো এখানে আপনি এখানে এইটা করতে পারবেন, মানে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চলবে, সরি কয় তারিখ বলে এখান থেকে আপনি ডেটা সিলেক্ট করে দিতে পারবেন যে এইখান থেকে যে কয়দিন আরও চলবে, বেশি অথবা কমাতে পারবেন। এখানেও সেম অপশনটাই দিয়ে দিচ্ছে। সো আমি 5 দিন দিলাম, যেহেতু 4 দিন ফেসবুক আমাদেরকে রিকমেন্ড করতেছে, আমরা 5 দিন করব। সো এখান থেকে বাজেটটা আপনি অপটিমাইজ করতে পারবেন। সো বাজেটটা আমি টোটাল বাজেটটা আমি দিয়ে দিয়েছি 5 দিন। আমি এখানে $60 দিয়ে দেখি আমার কেমন রেজাল্ট আছে, কারণ আমার বাজেট কিন্তু অনেক কম। সো আপনাদেরও বাজেট সবসময় কমই থাকবে। এখান থেকেও করতে পারবেন আপনি মাউস দিয়ে, অথবা এখান থেকে আপনারা এডিট করতে পারবেন যে আপনার বাজেট কত ডলার। সিম্পলি এখানে $60 দিলেই হয়ে গেল। সো এটা করতে পারবেন। সো এখানে আপনি কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছেন, এই যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। আপনি কিন্তু এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন যে পিপল রিচ হবে কত, এত, আপনার ডেইলি বাজেট কত, এত। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কম রেজাল্ট। সো এখান থেকে কিন্তু আমরা রান করব না এত কম রেজাল্টে। সো এখান থেকে পেজটা সিলেক্ট করে, এখান থেকে সিম্পলি সিলেক্ট করে আপনার যদি পিকজেল সেট আপ করা থাকে, সো এখান থেকে পিকজেলটা করতে পারবেন। আমার এখানে মাস্টার কার্ড অ্যাড করা আছে, একটা মাস্টার কার্ড, এই জন্য এটা দেখাচ্ছে। আমার অনেক ক্লায়েন্টের জন্য করতে হয়। সো এখান থেকে করার পর এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করলে আপনার পোস্টটা সিম্পলি অ্যাড মানে পোস্ট হয়ে যাবে, মানে অ্যাড রান হয়ে যাবে। সো এটা রেজাল্টটা কিন্তু আলটিমেটলি আপনার এই নিচে শো করবে। এই যে এখানে কিন্তু শো করবে, আপনি একটা বুস্ট করার পর এখানে নিচে একটা আপনার আসবে, ঘর সিস্টেম আসবে, যে এখানে আপনার শো করবে যে কত আপনি রেজাল্ট পাচ্ছেন, কত মেসেজ পাচ্ছেন, কত এঙ্গেজমেন্ট পাচ্ছেন। সো এটা আর এটা রেজাল্টটা আপনি কই থেকে, মানে আপনার রিপোর্টিং শিটটা কই পাবেন। সো আমি একটু এই পাশে নিয়ে যাই, এই ট্যাবগুলো এই পাশে সরাই দিই। সো আপনারা রিপোর্টিংটা কই পাবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওই রকম থিওরিটিক্যাল নিয়ে যাচ্ছেন, আমি একটু থিওরিটিক্যাল পরে নিয়ে যাব। আমাদের কিন্তু আচ্ছা আমি দেখাইনি, আমাদের কিন্তু বিজনেস ম্যানেজারে আমাদের কিন্তু দুইটা ম্যানেজার থাকে। একটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার পার্সোনাল, মানে আমাদের কিন্তু একটা পার্সোনাল বিজনেস ম্যানেজার থাকে, আমি আগেও বলেছি। আরেকটা হচ্ছে বিজনেস ম্যানেজার। সো পার্সোনাল কোনটা? পার্সোনাল হচ্ছে আপনার যেটা ডিফল্ট ফেসবুক দিয়ে দেয়, যেমন যে facebook.com/অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে আপনার পার্সোনাল। এটা একটু আপনার ইউআরএলটা একটু মনে রাখেন, www.facebook.com/অ্যাড ম্যানেজার। সো ওইটা কিন্তু আপনার ডিফল্ট, যেটা ফেসবুক আপনাকে দিয়ে রাখছে। আপনি এই যে আমরা যে এখান থেকে যে বুস্ট পোস্টটা যদি করতাম, সো এর আলটিমেট রেজাল্টটা এই আপনার ম্যানেজারে শো হতো, মানে এই ডিফল্ট অ্যাড ম্যানেজারে শো হতো। সো এখানে আপনি অনেক রেজাল্টটা সরি এখান থেকে অনেক রেজাল্ট আপনি পাবেন না, মানে এখান থেকে আপনি অনেক অপশন পাবেন না অ্যাড রান করার ক্ষেত্রে। আপনি বিজনেস ম্যানেজার থেকে যেমন রেজাল্ট পাবেন, সো ওইখান থেকে পাবেন না। সো এইখানকার রেজাল্টটা এই ড্যাশবোর্ডে শো করবে। আর আমরা ব্যবহার করবো কোনটা, এই দেখতে পাচ্ছেন এখানে www.facebook.com/অ্যাড ম্যানেজার, বাট আমরা মানে আমরা ইউজ করব business.facebook.com/অ্যাড ম্যানেজার। দেখেন দুইটা ইউআরএল এর মধ্যে পার্থক্যটা দেখেন। প্রথমে কিন্তু facebook.com/অ্যাড ম্যানেজার, এবং এইখানে কি বলতেছে, সরি আমার একটু দাঁড়ান, একটু আমি সুইচ করে নিই অ্যাকাউন্টটা। এখানে দেখতে পাচ্ছেন business.facebook.com/অ্যাড ম্যানেজার। তাহলে দুটার মধ্যে পার্থক্য কিন্তু বুঝতে পারতেছেন, এটা বিজনেস, আপনার এটা বিজনেস। সো আমার এখানে ইরোড দেখানোর কারণ আছে, কারণ এখানে ইরোড দেখতে পাচ্ছেন হচ্ছে আমার যে পেজগুলোর আন্ডারে অ্যাড রান করছিলাম, যেমন ওই যে হক কালেকশন বিডি, এদের যে অ্যাডগুলো রান করছিলাম হকে অ্যাক্সেস দিয়েছিল। সো ওই অ্যাক্সেসগুলো আমি রিমুভ করে দিয়েছি, বলতে আমার ওই পেজের অ্যাক্সেস ছিল আমার কাছে, আমি অ্যাক্সেসগুলো রিমুভ করে দেওয়ার পর এগুলো ইরোড দেখাচ্ছে। সো এগুলো অ্যাকাউন্টে পড়বো না, আমি সিম্পলি অ্যাড ক্রিয়েট করতে পারবো। সো আশা করি বুঝতে পারছি। এইটা কিন্তু আমরা বুঝলাম যে আমাদের পার্সোনাল আর বিজনেস ম্যানেজার কি, এটার মধ্যে পার্থক্য কি। যারা সিম্পলি ইউজার তারা এটা ইউজ করবে, আর যারা বেশি জানে, আমরা জানার জন্য আসছি। সো আমরা সবসময় business.facebook.com নিয়ে কথা বলবো, আমরা আর এইদিকে যাবো না, facebook.অ্যাড ম্যানেজারের দিকে আমরা যাবো না। সো আমরা এটা কেটে দিচ্ছি। সো এখান থেকে আপনি আবার কিন্তু মানে আপনার অ্যাড ম্যানেজারও যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফএসএইচ, এটা কিন্তু আপনার বিজনেস ম্যানেজার, এটা কিন্তু আমরা বিজনেস ম্যানেজার। আমি আপনাদেরকে আগেই বলছি যে আপনি পার্সোনাল বিজনেস ম্যানেজারের আন্ডারে
আপনি কিন্তু বিজনেস ম্যানেজার করতে পারবেন, মানে পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আপনি বিজনেস ম্যানেজার করতে পারবেন। যেমন ফেসবুক কিন্তু আপনার বিজনেস ম্যানেজারটা কিন্তু ফেসবুকের হেল্প নিয়ে চলে, মানে ফেসবুক অ্যাকাউন্টের আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আপনি ব্যবহার করেন ওইটার অ্যাকাউন্ট আন্ডারে কিন্তু আপনার এই ম্যানেজার শো করে, অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এগুলো কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের হেল্পে চলে। সো আমি এটা নিয়ে কথা বলবো না, এটা আমি কেটে দিচ্ছি, আমরা সবসময় এটা নিয়ে কথা বলবো, আমরা এটাই শিখবো সবসময়। সো বুঝাতে পারছি আশা করি। সো আমরা তারপর দেখি বিজনেস ম্যানেজার যাওয়ার পর আমার যেহেতু ক্রিয়েট করা আছে আমি ক্রিয়েট করবো না, তবে আপনাদের ক্রিয়েট করার অপশনটা আমি দেখায় দিব। ফার্স্ট টাইম ইউজার, আমি যদি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন business.facebook.com ফার্স্ট টাইম ইউজার যারা হবে তাদের ড্যাশবোর্ডটা এরকম শো করবে। আমার একটু আসতেছে, তাদের ড্যাশবোর্ডটা এইরকম শো করবে যারা ফার্স্ট টাইম এই ভিজিট করবেন এই সাইটে। সো এখানে যদি আপনার কিছু আচ্ছা দাঁড়ান আমি আরেকটা দেখা দিচ্ছি, ওভারভিউ। আপনারা লিঙ্কে ক্লিক করে যেতে পারবেন facebook.com/business.facebook.com/overview। সো ওভারভিউ যারা আপনি ফার্স্টে অথবা আপনাদের যাদের পেজ করা আছে, সাপোজ আমি আপনাদেরকে কিন্তু গত ক্লাসে পেজ করানোটা দেখাই দিছি। সো আপনাদের পেজের আন্ডারে আপনাদের যদি অ্যাকাউন্টে যদি পেজ না থাকে তাহলে কিন্তু বিজনেস ম্যানেজার আসবে না। সো আপনাদের কেমন আসবে, এইরকম আসবে, ওভারভিউটা আসবে যে আপনারা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন। আর যদি আপনাদের পেজ থাকে, বিজনেস পেজ থাকে, ওই বিজনেস পেজের আন্ডারে আপনাকে একটা ডিফল্ট দিবে, যেটা আমি দেখালাম facebook.com/business.admanager। সো ওইটা হচ্ছে আপনার ডিফল্ট, আর এটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম ইউজার। আপনারা যদি যাদের অ্যাকাউন্ট নাই তাদের এরকম দেখাবে, আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের এইরকম দেখাবে, এরকম দেখাবে, অথবা অ্যাড ম্যানেজার এই অপশনটা এরকম দেখাবে, এরকম দেখাবে। সো আশা করি বুঝাতে পারছি। সো আমি একটু কেটে দিচ্ছি। সো আমি বুঝাতে পারছি যে ফার্স্ট টাইম ইউজারের ক্ষেত্রে কী হবে এবং মোর অ্যাকাউন্টের ক্ষেত্রে কী হবে। মোর অ্যাকাউন্ট অবশ্যই ওভারভিউতে হবে। সো আমি আপনাদের একটা অ্যাকাউন্ট করে দেখাই। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, সো আমি অ্যাকাউন্ট আমাকে হয়তো করতে দিবে না, আমার একটা বিজনেস ম্যানেজার অবশ্যই অলরেডি রয়েছে। সো এখান থেকে যদি আমরা ক্রিয়েটে যাই, আপনাদের না থাকলে আপনাদের এরকম একটা অপশন আসবে business.com/overview। আপনাদের অ্যাকাউন্ট না থাকলে আপনাদের এরকম আসবে। সো এখান থেকে সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আপনার একটা বিজনেস নাম দেবেন, ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নাম। এখানে বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নাম, সাপোজ আমার পেজের নাম কি শপিং হেল্প বিডি, আমি একটু কপি করে নিচ্ছি, শপিং হেল্প বিডি। এটা দেওয়ার পর এখানে আমার ইওর নেম বলতে আপনার ফেসবুকে যে নাম আছে ওই নামই দিয়ে দেন, সমস্যা নেই। সো ওই নামটাই দিয়ে দেন। এখানে কিন্তু আমার যে নামটা দিছি এই নামে কিন্তু অনেক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে পারে। ধরেন যে সাপোজ শপিং হেল্প বিডি এই নামে আপনার আরও অনেক পেজ আছে, কিন্তু আমি যদি একটু ফেসবুকে গিয়ে সার্চ করি, আমি একটু সিম্পলি সার্চ করি, অবশ্যই অনেক পেজ আসবে। শপিং হেল্প বিডি এখনও আমি একটু পেজটা সিলেক্ট করি, পিজন বিডি রিয়েল এস্টেট সার্কেল। সো আসতেছে না। সো এই নামে থাকতে পারে, আপনাদের কিন্তু কমন নাম থাকতে পারে। আমি কিন্তু একটা অন্য নাম দিয়েছি যে শপিং হেল্প বিডি, আমি কিন্তু এখানে বিজনেস করবো না। সো এখানে কিন্তু নামটা কিন্তু হেল্পের জন্য, যে আমি শপিংয়ের ক্ষেত্রে হেল্প করব। সো এরকম কিন্তু নাম দিয়েছি যে শপিং হেল্প বিডি। সো আমি শপিংয়ে যারা শপিং করবো তাদের ক্ষেত্রে হেল্প করবো। সো এরকম নাম, অবশ্যই আমি এটা হেল্পটা দেওয়া উচিত হয় না। সো আমি দিয়ে ফেলছি, এখন কিছু করার নেই, আপাতত এটা নিয়ে আমরা কাজ করবো। সো এখানে নামটা এমন দিবেন, ইউনিক নাম দিবেন। আপনার নামটা যদি সিমিলার হয়ে যায়, সাপোজ আমি এই নাম দিচ্ছি, আপনি ওই সেম নাম দিচ্ছেন যে শপিং হেল্প বিডি, আপনার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হবে না। কি জন্য ক্রিয়েট হবে না? আপনার অলরেডি এই নামে একটা অ্যাকাউন্ট আছে, এটা ফেসবুকের অ্যালগোরিদম এটা কাউন্ট করে রাখছে যে শপিং হেল্প বিডি নামে একটা অ্যাকাউন্ট আছে, আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলেও হবে না। সো অনেক সময় কিন্তু এখানে লাল দেখাবে, আপনাদের অনেক কিছু লাল দেখাবে যে এটা সিমিলার, ওইটা বলবে না যে আপনার নাম সিমিলার হয়েছে। সো নিচে লাল কালিতে কিছু লেখা আসবে, আমি ওটা দেখাচ্ছি একটু পরে। সো ওইটা নিয়ে বিভ্রান্ত হবেন না, এখান থেকে ইউনিক নামটা দিবেন। সাপোজ এই নামে আছে, আমি যদি শপিং হেল্প FSH দিই, সো এটা কিন্তু একটা ইউনিক নাম হয়ে গেল। অথবা BBL এরকম একটা প্রোডাক্টের নাম, বেশি হয়ে গেছে বি। সো এরকম একটা নাম দিলাম। সো এইগুলো নাম কিন্তু একটা ইউনিক নাম হচ্ছে। সো এরকম একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। সো এখানে বিজনেস ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। সো এখানে বিজনেস ইমেল অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে, আপনার যদি ওয়েবসাইট থাকে মাস্ট বি আপনার ওয়েবসাইটের আন্ডারে যে আপনি ইটা করবেন, মেইলটা করবেন, মানে বিজনেস মেইল ইনফো অথবা ইনফো ডট আপনার বিজনেসের নাম, অথবা আরও যেগুলো বিজনেস মেইল আছে, সো সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। সেগুলো দিলে হয় কি, স্ট্রং হয়, আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হয়। সো আশা করি বুঝতে পারছেন যে স্ট্রং হয়।
আর যদি আপনার এখন না থাকে আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে, অবশ্যই আপনার যে সাধারণ জিমেলটা আছে ওইটা দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট, আমি একটু দিয়ে দেখি আমার এই মুহূর্তে কি আমার অ্যাভেলেবেল, মেবি অ্যাভেলেবেল যেখানে ছিলাম আমি এখানে একটা সিম্পলি মেইল দিয়ে দিচ্ছি। সিম্পল একটা মেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমার বিজনেসের নাম, আমার এখানে পার্সোনাল অ্যাকাউন্টের নাম থাকলো, পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমার ফেসবুকের নাম থাকলে এখানে এলএলসি এখানে দিয়ে দিলাম, শপিং হেল্প বিবিএল। দেওয়ার পর এখানে সাবমিট করব। দেখতে পাচ্ছেন আলটিমেটলি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমার আর ক্রিয়েট করতে দিবে না। সো আপনারা এখান থেকে সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দিবে। আমাকে একটা বিজনেস ম্যানেজার দিছে, আপনার একটা পার্সোনাল বিজনেস ম্যানেজার আছে। সো আমার পার্সোনাল বিজনেস ম্যানেজার আন্ডারে আরেকটা বিজনেস ম্যানেজার দিছে। সো ওটা হচ্ছে আমার পার্সোনাল না, ওটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। সো আশা করি বুঝতে পারছি এখানে সিম্পলি আপনারা কি কি করবেন। আর যদি আপনারা এই অপশনটাতে আসেন, এই অপশনটাতে আসার পরেও এখান থেকে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে যে অ্যাড ম্যানেজারে চলে যাবেন। অ্যাড ম্যানেজারে চলে যাওয়ার পর ওই সিম্পলি আপনাকে এই ওভারভিউতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন, অথবা এই লিঙ্কে ক্লিক করে আপনারা ক্রিয়েট করে নেবেন, অথবা আপনারা আমার সাথে করতে পারেন, অথবা আপনারা ভিডিও দেখেও করতে পারেন। আমি লিঙ্কটা একটু মিট লিঙ্কে দিয়ে দিলাম। সো এখান থেকে করে নেবেন। সো আমি সবগুলোই দিব, আমার যখন গ্রুপে পোস্ট করবো আমি যেগুলো লিঙ্ক ব্যবহার করে আপনাদেরকে সব লিঙ্কই দিব, সমস্যা নেই। সো আপনারা এখনও করতে পারেন, পরেও করতে পারেন, সমস্যা নেই। সো আমাদের দুটো অপশন গেল বিজনেস, আমরা কিন্তু বুঝলাম। তাহলে ফার্স্ট টাইম ইউজার কি, হ্যাঁ জি ভাই একটু নি, আমি একটু রেকর্ডিংটা অফ করি। বিষয়টা বুঝতে পারছি, আচ্ছা দাঁড়ান একটুখানি। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট টাইম ইউজাররা এরকম অপশন দেখবে। আমি আরেকবার দেখাচ্ছি, ফার্স্ট টাইম ইউজাররা দেখবে হচ্ছে এরকম, যাদের পেজ ক্রিয়েট করা আছে তারা এরকম অ্যাকাউন্ট দেখবে। আর যাদের অ্যাকাউন্ট নাই, মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আছে যেটা ফেসবুক ডিফল্ট দিছে বাট অ্যাড অ্যাকাউন্ট নাই, তারা যখন business.facebook.com-এ যাবে তখন ওভারভিউটা আসবে এরকম। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে সিম্পলি ক্রিয়েট করে নেবেন। এখানে ওই আমি দেখালামই তো যে ভাই ক্রিয়েট করছে, সেটা হচ্ছে এইখানে আপনার একটা ইউনিক নাম দিবেন, প্লাস এখানে একটা ভেরিফাই মেইল দিবেন। দিলে সাবমিট করলে ওইটা যখন আপনার ডান দিবেন, ডান দেওয়ার পর আপনার বিজনেস আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। ইমেলটা ভেরিফাই করতে গেলে আপনি আপনার ইমেলে যাবেন, ইমেলে থেকে সোশ্যাল অপশনে যাবেন, প্রাইমারি থেকে সোশ্যালে মুভ করবেন। দেখবেন সোশ্যালে ফার্স্টই আপনার বিজনেস কি বলে বিজনেস ম্যানেজার থেকে একটা মেইল গেছে। সো ওইটাতে গিয়ে আপনি কনফার্ম করে দেবেন, হয়ে যাবে সিম্পলি। সো আমরা বুঝতে পারলাম এটা বিজনেস ম্যানেজার সম্পর্কে। এখন বিজনেস ম্যানেজার সেটিং, আমাদের বিজনেস ম্যানেজার সেটিংটা করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই বিজনেস ম্যানেজার সেটিং। সো আমি এখান থেকে যদি অ্যাকাউন্ট থেকে মুভ করে দিলাম আমি অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার সেটিং বলা হয়। সো এখানে যদি আসি আমি ফার্স্টে দেখে পাবো ইউজার, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। সো এখানে আমরা তিনটা অপশন পাবো ইউজারের ভিতরে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা থিওরিটিক্যাল অত না যাই। সো এখান থেকে আমি যখন বিজনেস সেটিং এটা, সো আমি যখন এখানে গেলাম দেখতে পাচ্ছেন ইউজারের ভিতরে আমি যেটা বললাম যে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, এখানে কিন্তু তিনটা অপশন পেয়ে গেলাম। এখন পিপলটা কি, পিপলটা হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন এমডি সজীব হাসান, এটা কিন্তু আপনার আমার পার্সোনাল আইডি, আমার পার্সোনাল আইডির ক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। সো এইখানকার অ্যাডমিন হচ্ছে আমি। আমি যদি চাই আমার এখানে আরও অ্যাডমিন অ্যাড করতে পারবো। অ্যাডমিন অ্যাড করার জন্য আমরা কি দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা অ্যাড করতে পারবো। সো অ্যাড করার জন্য আপনার অ্যাড করার মেন উদ্দেশ্যটা কি, আমি এখন অ্যাড করি নাই কারণ আমার অন্য অন্য মেইলটা সম্পূর্ণই ভরে আছে, এই জন্য অ্যাড করি নাই। সো এটা আমি অ্যাড করে নিব। সো এটা, আচ্ছা ভাই আপনার একটা অ্যাকাউন্ট দেন, আপনারটা যেটা করলেন এখন কোন ভাই যেন অ্যাকাউন্টটা করলেন তার বিজনেস মেইলটা আমাকে দেন, যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন ওই মেইলটা আমাকে দেন। আমি আপনাকে একটা ইনভাইটেশন দিয়ে দেখাচ্ছি যে কিভাবে পিপল অ্যাড করতে হয়। পিপল বলতে আপনার পার্টনার অ্যাড করতে হয়, এখানে একটু দিয়ে দিবেন কাইন্ডলি। সে কি আছে এখানে? কেউ কি আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমাকে দিয়ে দিছে, আমি এটাতে দিয়ে দেখাচ্ছি যে এটা। সো এখান থেকে আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন। এখানে আপনি মেইলটা সিম্পলি মেইলটা দিয়ে দিবেন, মেইলটা দেওয়ার পর অ্যাড করবেন। অ্যাডে যখন পাঠাবেন তখন আপনি এখানে মাল্টিপল অপশন ইনভাইটেশন পিপল, মানে এটা কিন্তু আপনি অ্যাডমিন অ্যাড করতেছেন। আমি আরেকবার বলি, এখান থেকে কিন্তু আপনি অ্যাডমিন অ্যাড করতেছেন। আপনার এই অ্যাডমিন অ্যাক্সেস
এখান থেকে আপনি অ্যাডমিন দিতে পারবেন অথবা অন্য কোনো, এই দেখেন আমি যদি আরেকবার দিই, এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন, এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারবেন। সো এখান থেকে আপনি যদি চান যে আমরা দুজন বিজনেস ওনার, সো আমরা একটা বিজনেস ম্যানেজার আছে, সো আমরা দুজনই ম্যানেজ করব। সো এখানে তখন আপনার তার মেইলটা দিবেন, যে কোনো একটা মেইল দিলেই হবে, এখানে মেইল কোনো ভেরি করে না। সো এখানে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন, এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারবেন। এখানে কিন্তু অটোমেটিকলি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাইলে এটা সিলেক্ট করে দিলে অ্যাডমিন অ্যাক্সেস হয়ে যাবে। অটোমেটিকলি সবসময় থাকে হচ্ছে আপনার এমপ্লয়ি অ্যাক্সেস। সো অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পর এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। সো এখানে কিন্তু আবার মানে আপনার অপশন আছে, আরেকটা আছে যে এখান থেকে আপনি চাচ্ছেন যে আমার সব কিছুই সে করতে পারুক, বাট আমার যে পেমেন্ট মেথডটা আছে সেটা যেন সে করতে না পারে, কাজ করতে না পারে। আর এখান থেকে সে সব কিছুই করতে পারবে, বাট সেখান থেকে কিছু অ্যাড ম্যাড কিছু রান করতে পারবে না। সো এইগুলো অপশন একটু ক্লিক করে করে দেখে নেবেন, আমি একটা আপনাদেরকে বলতেছি। সো এখান থেকে কিভাবে ইনভাইটেশন পাঠানো হয় শুধু আমি সেটাই দেখা দিচ্ছি আপনাদেরকে। সো এটা আশা করি বুঝতে পারতেছেন। এটা সিলেক্ট করার পর অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করলে আপনার আরও নেক্সট অপশন এনাবল হচ্ছে না কেন, অ্যাডমিন হ্যাভ এ অ্যাক্সেস টু অফ ইউর বিজনেস সেটিং অ্যান্ড টুলস, মানে একটু প্রবলেম হচ্ছে, মেইলটার জন্য একটু প্রবলেম হচ্ছে। সো মেইলটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ইন্টারিয়র বিজনেস অ্যাড্রেস এখানে দিলাম, এই যে এখানে দেওয়ার পর ওইখানে দেওয়ার পর এবার এখানে দেওয়ার পর এখানে নতুন নতুন আপডেট আছে, এখানে বিজনেস ম্যানেজার আমি দেখতে পাচ্ছি, ওইখানে আপনার অ্যাড মেইল দেওয়ার পর এখান থেকে আবার দিতে হচ্ছে। সো আগে ওইখানে দিলে এইখানে সিম্পলি দিয়ে অ্যাড করে দিলে হয়ে যেত, বাট এখন এখান থেকেও আমার বিজনেস মেইল অ্যাড্রেসটা দিতে হচ্ছে। সো আপনি যদি চান এখানে আপনি একটা অ্যাড করে এখান থেকে চাচ্ছেন যে অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি, বাট অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পাশাপাশি আমি চাচ্ছি না তাকে আমার পেমেন্ট মেথডের এইটা দিতে। সাপোজ ধরেন যে আপনার একটা পেমেন্ট কার্ড, সো চাচ্ছেন না তাকে আপনি পেমেন্ট বিষয়টার মধ্যে জড়াতে, যে সে যেন আমার পেমেন্ট মেথডটা দেখতে পারে না পারে, কত বিলিং হয়েছে সেটা যেন দেখতে না পারে। সো সেই অপশনটা দিতে চাইলে এখান থেকে জাস্ট টিক চিহ্ন দিয়ে নেক্সট করে দিবেন। সো আমি যদি এখানে নেক্সট করে দিই, দেখতে পাচ্ছেন এখানে আবার মাল্টিপল অপশন আসতেছে যে তাকে কোন কোন পেজের অ্যাক্সেস দিবেন, কোন কোন পেজের অ্যাক্সেস দিবেন, কোন কোন পেজ দিবেন না, কোন কোন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, কোন কোন ক্যাটালগের অ্যাক্সেস দিবেন, কোন কোন অ্যাপসের অ্যাক্সেস দিবেন, পিকজেলের অ্যাক্সেস দিবেন কি না, পিকজেল আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করবো। সেখানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন কিনা। সো এখান থেকে কিন্তু মাল্টিপল অপশন আসতেছে। সো আমি চাচ্ছি এটা অপশন যাক, এখান থেকে আপনারা মানে নতুন করতে পারবেন। এখানে কিন্তু পেজ আছে, পেজ বলতে কি এসে পেজ ক্রিয়েট করতে পারবে, মানে আমি সমস্ত কিছুর অপশন দিয়ে দিচ্ছি। বাট সমস্ত কিছু অপশন দেওয়ার পর আমি বলতেছি সে সব কিছুই করতে পারবে, বাট শুধু অ্যাডটা রান করতে পারবে না। তাহলে কি করবেন, এখান থেকে অ্যাডের অপশনটা টিক চিহ্ন দিয়ে দিবেন, সে শুধু অ্যাডটা রান করতে পারবে না। সো দেওয়ার পর এখান থেকে সিম্পলি ইনভাইটেশন করে দিবেন। সো ইনভাইটেশন হয়ে যাবে। সো ইনভাইট যদি আমি করে দিই, দেখতে পাচ্ছেন ইনভাইটেশন ডান। সো ইনভাইটেশন কিন্তু এখান থেকে ডান আছে। সো এটা কই যাবে, এটা কিন্তু মেইলে গেছে, অথবা এখানে আপনার নোটিফিকেশন নামে একটা অপশন পাবেন, এই যে নোটিফিকেশন। সো এই নোটিফিকেশন আসতে পারে। সো এখান থেকে ওই নোটিফিকেশনে যাবে না মেইলে যাবে এই অপশনটা, কারণ অনেক সময় আপডেট হয় ফেসবুক বিজনেস ম্যানেজারটা। সো এখান থেকে বুঝতে পারলেন যে কীভাবে আপনার একটা পার্টনার অ্যাড করবেন, অথবা অ্যাডমিন অ্যাড করবেন, অথবা এমপ্লয়ি অ্যাক্সেস অ্যাড করবেন। সো বায়ারকে সবসময় বায়াররা এরকমই আমাদের মেইলে ইনভাইটেশন পাঠায় যে তুমি আমার এই অ্যাক্সেসটা নাও, কাজ করো। সো আমি চাচ্ছি না যে এটা থাক, আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, ক্যান্সেল ইনভাইটেশন। সো আমি এখানে একাই থাকবো এখন। সো আশা করি বুঝতে পারছি। এখানে পার্টনার, পার্টনার বলতে কি বোঝাচ্ছে, আপনার বিজনেস পার্টনার অ্যাড করবেন এইখানে। আর এটার আরেকটা বিষয় আমি বাদ দিয়ে দিছি। সো এখানে আপনারা সবসময় চাইবেন একটা আরেকটা বিজনেস ম্যানেজারকে অ্যাক্সেস দেওয়ার, অথবা আরেকটা ফেসবুককে অ্যাক্সেস দিয়ে রাখার। কারণ আপনার বিজনেস ম্যানেজারটা সম্পূর্ণ ফেসবুকের নির্ভর করে, ফেসবুকের উপর নির্ভর নিয়ে চলাচল করে, মানে বুঝতেই পারতেছেন। সো এখানে আর একটা বিজনেস ম্যানেজারকে আপনি অ্যাক্সেস দিয়ে রাখবেন। অ্যাক্সেস দেওয়ার কারণ কি, আপনার কারণবশত এটা হ্যাক হয়ে গেল। সো একটা নতুন অ্যাডমিন একটা পুরাতন অ্যাডমিনকে রিমুভ করতে মিনিমাম 24 ঘন্টা টাইম লাগে। সো আপনি 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা রিকভারি করতে পারবেন। সো সবসময় আপনার ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি মেম্বার অথবা বাবা মায়ের একটা বিজনেস একটা ফেসবুক খুলে তাদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিলেন, অ্যাপ্রুভ করে নিল। সো এখানে দুজন থেকে গেলেন। সো আশা করতে বুঝতে পারছেন। এখানে পার্টনার, পার্টনার বলতে কি, আপনারা দুজন বিজনেস করেন। সো তারা এখানে আপনারা অ্যাড হয়ে থাকতে পারবেন, যে কত বিলিং হচ্ছে, কত কিছু হচ্ছে, আমিও ম্যানেজ করবো, তুমিও ম্যানেজ করো। এখানে সিস্টেম ইউজার, ওই সেমই বললাম যে সিস্টেম ইউজারেও আপনার যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এটার জন্য করতে পারবেন। সো এখান থেকে আশা করি এই অপশনগুলো বুঝতে পারছেন। এখানে ডাটা সোর্স আছে, অ্যাড ম্যানেজার আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। সো আমরা আর একটু দেখি, আমরা একটু বিস্তারিত দেখি। আমরা আজকে একটা অ্যাড সেট আপ করবো, আমরা পেজ ক্যাম্পেইনের জন্য একটা অ্যাড সেট আপ করার আশা আছে, দেখা যাক। এখানে আছে একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে কি পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস আছে, তারপর অ্যাপস আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সো এইগুলো একটু দেখে আসে আমরা।
account has been disabled payment method পেজ। আচ্ছা একটুখানি ওয়েট করবেন, আমার এটা মনে হয় পেমেন্ট মেথডটা ডিজেবল করে দিছে। বুঝতে পারছি। সো এখান থেকে অ্যাকাউন্ট, এখান থেকে পেজ। পেজ বলতে কি বোঝাচ্ছে, আপনার এখান থেকে পেজ অ্যাড করতে হবে। অ্যাড বলতে কি, আপনার ধরেন যে একটা পেজ আছে, সো এই পেজটা এখানে অ্যাড করে দিবেন। আপনার বিজনেসের এই পেজটা, আমি এই পেজটা এখন বিজনেস ম্যানেজারে অ্যাড করবে। অ্যাড করার জন্য এই যে এই থেকে আমরা এটাও নিতে পারি। এই যে আমরা এখানে যে নাম কোড নাম্বার দিচ্ছেন, কোড নাম্বারও নিতে পারেন, অথবা এটাও নিয়ে নেন। আর নিয়ে নেওয়ার পর এখানে আপনি পেজটা দিয়ে দেন। সরি, এখানে হবে না, এটা নতুন আপডেট অ্যাড এখান থেকে করতে হবে। সো এখান থেকে অ্যাড পেজ, রিকোয়েস্ট টু অ্যাক্সেস পেজ, ক্রিয়েট এ পেজ। মানে এখানে কি বলতেছে, অ্যাড টু পেজ মানে আপনার পেজ অ্যাড করেন, অথবা আপনি কারো পেজ, অন্য আপনার একটা লোকাল ক্লায়েন্টের পেজ অথবা ক্লায়েন্টের পেজ চাচ্ছেন তার পেজের অ্যাক্সেস আপনার বিজনেস ম্যানেজার নিয়ে শুধু তার পেজ দিয়ে কাজ করতে, আর তার বিজনেস ম্যানেজার নিতে চাচ্ছে না। সো রিকোয়েস্টে পেজ পেটে দিবেন, ক্রিয়েট নিউ পেজ করতে পারবেন। আমার যেহেতু পেজ আছে, আমি অ্যাড পেজ করতেছি। সো এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে শপিং হেল্প বিডি। দেওয়ার পর আমি যেহেতু এটা অ্যাডমিন, সো এখান থেকে যদি আমি অ্যাড পেজ দিই, সিম্পলি এটা অ্যাড হয়ে যাবে, কারণ এটার আমি ক্রিয়েটর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যদি আমি ক্রিয়েটর না হতাম তাহলে এখানে পেন্ডিং দেখাতো। এখানে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট বলতে ওই যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট এফএসআইটি, যেটা আমি আপনাদেরকে এতক্ষণ শিখাইলাম, যে এটা হচ্ছে আমার পার্সোনাল আইটি। এই যে এটা হচ্ছে আমার, এখানে আমার বিজনেসে আমার ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়া আছে, এই জন্য এখানে 2-3টা দেখাচ্ছে। সো আমি আরেকবার দেখাই দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসলে অসুস্থতার জন্য কথাটা ঠিক মতো বলতে পারতেছি না, সো এটা ম্যানেজ করে নেবেন। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা, এটা কিন্তু এই যে সজীব হাসান, এটা কিন্তু আমার পার্সোনাল, আর এটা হচ্ছে বিজনেস এফএসএইচ, এটা কিন্তু বিজনেস, এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। সো এখানে যদি চান আপনার অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনি কিন্তু সবসময় কিন্তু আপনাকে বায়াররা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, আপনি কিন্তু পার্সোনাল ম্যানেজার অ্যাক্সেস দিবেন অথবা দিতেও পারবেন না। সো এইখান থেকে আপনি যদি চান যে আপনি অ্যাজ এ এমপ্লয়ি, সো আপনি অ্যাজ এ ক্লায়েন্ট আপনি চাচ্ছেন যে আপনার একজন এমপ্লয়ি থাকবে, সো তাকে দিয়ে আপনার কাজ করাবেন। আপনার হিউজ বাজেট আছে, মান্থলি অনেক বাজেট রাখছেন, $1-2,000 বাজেট রাখছেন। সো আপনার হাতে ওইরকম টাইম নেই, বা আপনি ওইরকম বিজনেস ম্যানেজার সম্পর্কে জানেন না। সো আপনাকে যদি, আপনি যদি একজনকে অ্যাক্সেস দিতে চান, সো এখান থেকে মানে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, রিকোয়েস্ট করতে পারবেন, অথবা ক্রিয়েট করতে পারবেন। সো আশা করি বুঝাতে পারছি। এখান থেকে ওই যে সিম্পলি অ্যাড অ্যাকাউন্টে গেলে এখানে আইডি নাম, অ্যাড অ্যাকাউন্ট আইডি, এবং অ্যাড অ্যাকাউন্ট আইডি কোনটা, অ্যাড অ্যাকাউন্ট আইডি আপনি যে বিজনেস ইনফরমেশন আসবেন, বিজনেস ইনফরমেশন আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট ম্যানেজ এটা নামে যে একটা আইডি আছে, বলে কি বলে বিজনেস ম্যানেজার আছে। সো এটা হচ্ছে আমার একটা আইডি। সো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার আইডি। মানে এটা কিন্তু এফএসএইচ, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে এটা অ্যাড অ্যাকাউন্ট। এটা কিন্তু বিজনেস ম্যানেজার না, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজারের আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্টটা আমি করে নিছি। সো এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। আপনাদের এরকম নাম্বার থাকবে, এরকম নাম্বারে গিয়ে সো এখান থেকে আপনারা অ্যাড করে দিবেন আপনাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টটা। এখানে অ্যাড টু পেজ দেওয়ার পর এখান থেকে সিম্পলি দেওয়ার পর অ্যাড টু অ্যাকাউন্ট এখানে দেওয়ার পর আপনি ওই যে সিম্পলি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমার আসতেছে না, কারণ আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি আমাকেই দিচ্ছি। সো আশা করি বুঝতে পারছেন। সো এখান থেকে আরও আছে বিজনেস অ্যাসিস্ট গ্রুপ অ্যাপস, এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। এখান থেকে আরও আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখান থেকে ডাটা সোর্স আছে ক্যাটালগ, ক্যাটাগরিজে আপনি ক্যাটাগরিজগুলো অ্যাড করতে পারবেন। পিকজেল আমরা এটা নিয়ে ডিটেলসে কথা বলবো, আমার একটা পিকজেল আপনার ডেমো হিসাবে সেট আপ করা আছে। তারপরে ইভেন্টস, এগুলো আমরা সম্পূর্ণ দেখবো। ব্র্যান্ড সেফটি, এখান থেকে ডোমেস্টিক বুক লিস্টিং, এগুলো আমরা দেখবো। তারপর এগুলো যা যা আছে, আমরা পেমেন্ট মেথড, এগুলো আমরা ডিটেলসে কথা বলবো। সো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এখানে অ্যাড টু পেমেন্ট মেথড এগুলো করতে পারবেন। রিকোয়েস্ট, আমাকে কে যেন রিকোয়েস্ট পাঠাইছে, সো না, আমি রিকোয়েস্ট করছিলাম। এখানে আমার অল নোটিফিকেশন আছে যে আমার বিজনেস ম্যানেজার সম্পর্কে কী কী হচ্ছে। সো এখান থেকে বিজনেস ইনফরমেশন, এখান থেকে সেট আপ গাইডলাইন, এখান থেকে কীভাবে সেট আপ করতে হয়, এখান থেকে সেট আপ গাইড দিবে আপনাকে। সো আমরা একটু এখানে চলে যাই। এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি দেখালাম যে অ্যাকাউন্ট, ডাটা সোর্স, এগুলো আমরা এখানে দেখে আসলাম। ডাটা সোর্স, ক্যাটালগ, পিকজেল, ইভেন্ট, এগুলো ডাটা সোর্সে রয়েছে। সো ব্র্যান্ড সেফটি আমরা এখানে দেখলাম। এগুলো না আমরা যখন প্র্যাকটিক্যালি যাব তখন আমরা বুঝতে পারবো। এখানে পেমেন্ট মেথডটা কী কী হতে পারে। আমাদের বাংলাদেশে কিন্তু পেমেন্ট মেথডটা পেপ্যাল অ্যাভেলেবেল না, কিন্তু ফেসবুক কিন্তু পেপ্যালকে বেশি প্রাধান্য দেয়। সো এখানে আমাদের পেমেন্ট মেথডগুলো কী কী হতে পারে, আপনাকে একজন বায়ার বলতে পারে যে আমি কী কী পেমেন্ট মেথড ফেসবুকে অ্যাড করতে পারি। সো বাংলাদেশের জন্য আমি বলতেছি, বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল বর্তমানে হচ্ছে প্রিপেড কার্ড, যেটা পেপ্যাল, ইবিএল, একোয়া।
সরি পেওনিয়ার। প্রিপেড কার্ড হচ্ছে কোনগুলো? প্রিপেড কার্ড হচ্ছে পেওনিয়ার, ইবিএল, অ্যাকোয়া, এগুলো হচ্ছে আপনার প্রিপেড কার্ড। আর ক্রেডিট কার্ড কোনগুলো? ক্রেডিট কার্ড হচ্ছে এসবি, এসসিবি, তারপরে যে ব্র্যাক ব্যাংকের যেগুলো আছে ওইগুলা, সিটি মেথড, এগুলো আর অনেকই আছে। সো আরেকটা পেমেন্ট মেথড হচ্ছে পেপাল, যেগুলো এইগুলো হচ্ছে আপনার সিম্পলি ফেসবুক অ্যাপ্রুভ করে। সো এইগুলো বাদ দিয়ে অন্য কোনো পেমেন্ট মেথড ফেসবুক এখন বর্তমানে অ্যাভেলেবেল নাই। সো ফেসবুকে কিন্তু আপনার বিজনেস ম্যানেজার কিন্তু বিডিটিও আছে। সো বিডিটি কিন্তু তারা নিচ্ছে না, মানে ব্যাংকে আমাদের পেমেন্ট নেয় না। সো ওরা এমনিতে অ্যাড করে রাখছে। সো সেই সিস্টেমটা এখনও চালু করে নাই। সো এখানটা সিকিউরিটি সেন্টার, এখান থেকে সিকিউরিটি সেন্টার রিকোয়েস্ট নোটিফিকেশন। সো এইগুলো আমরা আরও যখন আমরা প্র্যাকটিক্যালি যাব তখন দেখবে। এখন আমরা থিওরিটিক্যাল না যাওয়াটাই মনে হয় আমাদের জন্য বেস্ট। সো আশা করছি আপনারা বিজনেস ম্যানেজার সম্পর্কে হয়তো সব কিছু বুঝতে পারছেন। সো এই পর্যন্ত।